ইলিশ ভাজি, ইলিশ ভাপা, সরষে ইলিশ, অনেক রকম রেসিপি হয় ইলিশের। তবে আমি বলবো সবথেকে বেস্ট আমার কাছে সরষে ইলিশ। আসসালামু আলাইকুম, আমি মনিরা মুন্নি, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে সরিষা ইলিশ তৈরি করে দেখাবো। তৈরি করার জন্য প্রথমেই আমি 1 টিস্পুন চামচ করে মোট 2 টিস্পুন চামচ সাদা ও লাল সরিষা অ্যাড করে নিয়েছি। একটা কাঁচামরিচ ও অল্প পরিমাণ লবণ দিয়ে পাটায় বেটে নিব। এতে করে সরিষার তিতো ভাবটা চলে যাবে। আগে থেকে একটা ইলিশ মাছ কাট করে নিয়েছি। মোট 4 পিস মাছ আমি অল্প 1 চিমটি হলুদ ও লবণ দিয়ে মেখে নিয়েছি। আপনি চাইলে মাছের সংখ্যাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তৈলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ হালকা আঁচে ভেজে নিব। পেঁয়াজ কেটে নেওয়ার পর 1 কাপ পরিমাণ হয়েছে, বেটে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ হয়েছে। এরপরে সরিষা বাটা অ্যাড করে দিয়ে সরিষার তৈলে ভেজে নিতে হবে। অবশ্যই রান্নাটা সরিষার তৈলে করে নেবেন। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো আঁচে রেখে পেঁয়াজ বাটা ও সরিষা বাটা হালকা আঁচে ভেজে নিব। যখনই প্যানের সাথে মশলাটা লেগে আসবে এ পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে নিব। এরপরে স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন চামচ থেকে একটু কম হলুদ গুঁড়া, হাফ টিস্পুন চামচ থেকে একটু কম মরিচ গুঁড়া অ্যাড করে নিয়েছি। আপনি মরিচের পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। এরপরে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। যখনই মশলার উপরে তৈল ভেসে উঠবে এ পর্যায়ে বুঝে নিতে হবে মশলাটা কষানো পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে এখানে আবারও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিব। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। এবার মশলার উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। মেখে রাখা মাছ অ্যাড করে দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। এতে করে মশলার ভিতরে সমস্ত উপকরণটা ভালোভাবে ঢুকে যাবে। আর সরিষা ইলিশ এভাবে মশলার সাথে কষিয়ে রান্না করলেই কিন্তু খুব বেশি খেতে ভালো লাগে। প্রথম দিকে নাড়াচাড়া করে উল্টিয়ে নিতে হবে। এক পিঠ উল্টিয়ে নিয়ে অন্য পিঠ আবারও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। এভাবে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। আর একটু পরপর হালকা হাতে মাছগুলো উল্টিয়ে দিতে হবে যাতে মশলাটা নিচ থেকে প্যানের সাথে লেগে না যায়। মশলাটা যদি প্যানের সাথে পোড়া লেগে যায় তবে কিন্তু খেতে খুব বেশি একটা ভালো লাগবে না। এভাবে হালকা আছে মাছটা উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মাছ ভেঙে না যায় আর মশলাগুলো নিচ থেকে প্যানের সাথে পোড়া লেগে না যায়। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ পানি। এরপরে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব আর মাঝখান থেকে কেটে নেওয়া কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। তবে কাঁচামরিচ অ্যাড করে দেওয়া ক্লিকটা আমার কাছে খুঁজে পাচ্ছি না। 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়ে এরপর আপনি কিন্তু ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে নিতে পারবেন গরম ভাতের সাথে। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আমার আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিলেন, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল।